গণঅভ্যুত্থানে ভারতীয় আশীর্বাদপুষ্ট আওয়ামী সরকারের পতন হলেও দেশটি নিয়ে শঙ্কা রয়েই গেছে। দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত সরকারি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া গেছে ভারতীয় সামরিক কর্মকর্তাদের অস্তিত্ব। সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে 2টি বিভাগে শিক্ষক হিসেবে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর 4 কর্মকর্তা নিযুক্ত আছেন বলে জানা গেছে। এতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়ার সম্ভাবনা সহ সার্বিকভাবে দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান MIST ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি। MISTর ওয়েবসাইটে দেখা গেছে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি, একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপী কৃষ্ণ। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোপী কৃষ্ণ 2022 সালের অগাস্ট থেকে পদটিতে কর্মরত। এর আগে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে 2018 থেকে 2022 পর্যন্ত, মুম্বাইয়ে নেভাল সিভিলিয়ান পে অ্যান্ড পেনশন অফিসে 2016 থেকে 2018 এবং হায়দ্রাবাদে কম্পিউটার সায়েন্স কর্পোরেশনে ERP ডেভেলপার হিসেবে 2010 থেকে 2013 পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক ও গ্রুপ ক্যাপ্টেন AN সোমান্না। তবে এসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই। এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন AL গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে। দেশের সেনা দপ্তরের ভেতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োজিত থাকার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল ইদারুল আলম বলেন, আমরা সংবাদ পেয়েছি শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের আন্ডারকভার অফিসাররা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছিল। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আগের ধারাবাহিকতায় কোনো প্রতিষ্ঠানে ভারতীয় রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা যেতে পারে। এক প্রশ্নের জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, MIST-তে থাকা ভারতীয় প্রশিক্ষকরা বৈধ চুক্তিতে রয়েছেন কিনা কিংবা তাদের সত্যিকারের স্ট্যাটাস কি এবং বর্তমানে প্রয়োজনীয়তা রয়েছে কিনা এসব বিষয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত করে সে অনুযায়ী সরকারের কাছে প্রতিবেদন দিতে পারে। সূত্রমতে MISTর কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত আছেন দেশের সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। প্রতিষ্ঠানটি পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়ের 3 বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে MIST কাউন্সিল, পরিচালনা পর্ষদ ও একাডেমিক কাউন্সিল রয়েছে। MIST সম্পর্কে জানতে চাইলে BOPর এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি BOPর অধিভুক্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত। BOP থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া BOPর সঙ্গে MISTর কোনো সম্পৃক্ততা নেই। সেনানিবাসের ভেতরে এই প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় সামরিক কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক তৎপরতা সর্বমহলে আলোচিত ছিল। হাসিনা সরকারের আশকারায় সে সময় দেশের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের খবর পাওয়া যায়। বিশেষ করে গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থান পূর্ব ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধেও দেশটির প্রকাশ্য অবস্থান ছিল। এমনকি ওই সময় ওই আন্দোলন দমনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে ভারতীয় বাহিনীর লোকজনও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় বাহিনীর সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানা যায়।